2005-06 সালে প্রতি ডলারের বিপরীতে টাকার মান ছিল 67.2 টাকা। 2023-24 সালে সেটা হয়েছে 111 টাকা এবং 2024-25 সালে আরো বেড়ে সেটা দাঁড়িয়েছে 121 টাকায়। ক্রমাগত অবচিতির কারণে 15 বছরে টাকার মান প্রায় অর্ধেক হয়ে গেছে মাননীয় স্পিকার। ফলে আমদানি ব্যয় বেড়ে যায়, যা মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে কমিয়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মুদ্রা সরবরাহ 2005-06 অর্থ বছরে ব্যাপক মুদ্রা সরবরাহ M2 প্রবৃদ্ধি 19.3% ছিল এবং রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধি ছিল 23.9%, যা অর্থনীতিকে প্রাণ শক্তির ইঙ্গিত দেয়। 2023-24 অর্থ বছরে এই চিত্র সম্পূর্ণ বদলে যায়। M2 প্রবৃদ্ধি কমে দাঁড়ায় 7.7%। রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধি ছিল 7.9%। অভ্যন্তরীণ সম্পদ প্রবাহ জুন 2006 অভ্যন্তরীণ সম্পদের প্রবৃদ্ধি ছিল 19.5%, যা 2025 এ নেমে এসেছে 6.7%। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধিও 21.1% থেকে কমে 8% দাঁড়িয়েছে, যা বেসরকারি খাতে বিনিয়োগ মন্থরতা ও ব্যাংকিং খাতে তারল্য চাপের বহিঃপ্রকাশ। অভ্যন্তরীণ ঋণ প্রবাহ 2005-06 সালে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল 18.3%। অন্যদিকে আওয়ামী লীগের সময়ে মুদ্রানীতির অব্যবস্থাপনা সহ কাঠামোগত দুর্বলতার কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মাত্র 9.8% নেমে আসে, যা 2024-25 সালে আরও কমে 6.5% এসে পৌঁছেছে। সরকারের আর্থিক ব্যবস্থাপনা রাজস্ব আদায় বিগত সরকারের সময়ে রাজস্ব আহরণ ব্যবস্থায়ও কাঙ্ক্ষিত অগ্রগতি পরিলক্ষিত হয়নি। কর জিডিপি অনুপাত সন্তোষজনক মাত্রায় উন্নীত করা সম্ভব হয়নি এবং রাজস্ব ফাঁকি ও অপচয়ের কারণে সরকারের সম্পদ আহরণ সক্ষমতা সীমাবদ্ধ থেকেছে। 2005-06 সালে মোট রাজস্ব ছিল 439 বিলিয়ন টাকা, যা জিডিপির 8.2%। অন্যদিকে ব্যয় ছিল 11.1%। ফলে বাজেট ঘাটতি ছিল জিডিপির মাত্র 2.9%। মাননীয় স্পিকার, 23-24 সালে রাজস্ব বেড়ে 4,900 বিলিয়ন টাকায় দাঁড়ালেও জিডিপির অনুপাতে তা 8% স্থির থেকে